আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীক প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সফল দুইবারের মেয়র জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার ৪ জানুয়ারি জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইউসুফ আলী যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল এবং নির্বাচন কমিশনের সকল শর্ত পূর্ণ করায় কোনো আপত্তি ছাড়াই অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের মনোনয়ন বৈধতা পায়। মনোনয়ন বৈধ ঘোষণার খবর জামালপুর ৫ আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। দলীয় কার্যালয় ও বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা আনন্দ মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গতকালকে এবং আজকে জামালপুর জেলার ৫টি আসনের মনোনয়ন বাছাই ছিল। আজকে জামালপুর ৫ এবং জামালপুর ৪ এই দুটি আসনের মনোনয়ন বাছাই হয়েছে। গতকালকে জামালপুর ১, ২, ৩ এই তিনটি আসনে মনোনয়ন। আলহামদুলিল্লাহ ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী যারা তাদের নমিনেশন বৈধতা ঘোষণা করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া করি, জামালপুর ৫-এ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, বিএনপির কাছে কৃতজ্ঞ। আমরা আসলে দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, একই সাথে জামালপুরের উন্নয়নের স্বপ্ন। আমরা বিশ্বাস করি যে জামালপুরের মানুষ জামালপুরের ৫টি আসনে আগামী দিনে জামালপুরের কল্যাণে, জামালপুরের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ আমাদেরকে করে দিবে। সেই স্বপ্ন নিয়ে আমরা সামনে এগোচ্ছি। আমরা আশা করি জনগণ আমাদের পক্ষে থাকবে, আল্লাহ আমাদের সহায় হবে। আর আমরা আশা করি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু সুন্দর আছে জামালপুরের প্রশাসন নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার ক্ষেত্রে সার্বিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদেরকে সহযোগিতা করছি।